আমরা ডায়াং 80 এই বাইকের ইলেকট্রিক সাইডে কাজ করব। এখানে কিন্তু যে সিডিআইটা আছে, এই সিডিআইটা কিন্তু ডিসি ভোল্টেজে চলে। এখানে 4 তারের সিডিআই। তো অনেক সময় দেখা যায় কি যে 4 তারের সিডিআই যদি প্রবলেম হয়, তখন অটোমেটিকলি ইঞ্জিন সুইচ দেওয়ার পরে হাই টেনশন কয়েল দিয়ে বিদ্যুৎ আসে। আর এখানে কিন্তু ভোল্টেজ রেগুলেটরটা শুধুমাত্র 12 ভোল্ট সম্পূর্ণ ইলেকট্রিক সাইডে কাজ করে। তো যাই হোক, এখানে যদি কখনো সিডিআই ইউনিটটি শর্ট হয়ে যায় ভিতরে, তখন কিন্তু পিক আপ কয়েল ছাড়াই বিদ্যুৎ মারে। তো যখন শর্ট হয়ে যায় তখন কিন্তু এরকম ইঞ্জিন সুইচ দেওয়ার পরে হাই টেনশন কয়েলের তারটা কাছে নিলেই কারেন্ট মারতে থাকে। তো আমরা যদি এরকম হয় তাহলে আমরা সিডিআই ইউনিটটি পরিবর্তন করে দেব। তো এটা কিন্তু সিডিআই শর্ট হয়ে গেছিল, কারেন্ট মারতেছিল, পরবর্তীতে এটা নষ্টই হয়ে গেছে। তো আমরা আর একটা সিডিআই নিয়ে আসছি, এটা লাগাবো। তো এখানে কিন্তু 4টে তার আছে। 4টে তারের কাজ হলো পিক আপ কয়েল, পাশেরটা হাই টেনশন কয়েল, আর নিচে এটা হচ্ছে বডি সংযোগ বা আর্থিং সংযোগ। এই পাশেরটা হলো ইঞ্জিন সুইচ দেওয়ার পরে ইনপুট হয় সেই সংযোগ। তো এটা হলো 4টে সংযোগ। এই কালো তার দিয়ে ব্যাটারির ভোল্টেজ বা রেকটির ভোল্টেজ ইনপুট হয়। তো আমরা নতুন একটা সিডিআই লাগাচ্ছি। হ্যাঁ, তো এটা হলো রানিং গাড়ির সিডিআই। যদি সিডিআই প্রবলেম হয় তাহলে কিন্তু আমরা এভাবে চেক করতে পারি। যদি এতে করে ভোল্টেজ না পায় তাহলে আমাদের সংযোগগুলো চেক করতে হবে, ভোল্টেজ ঠিকমতো সিডিআই তে ইনপুট হচ্ছে কিনা এটা আমরা দেখব। আসলে অনেক সময় দেখা যায় যে এই ডিসি ভোল্টেজের সংযোগ এখানে পায় না এই কালো তারে, তখন কিন্তু সিডিআই কাজ করে না। এর জন্য আমরা যেগুলো দেখতে পারি সেটা হলো এই সমস্ত জায়গায় গলার মধ্যে যদি তার কেটে থাকে তাহলে কিন্তু এমন হয়। আর আমরা এটা চেক করার জন্য আমরা ইন্ডিকেটর দিয়ে দেখব। হ্যাঁ, ইন্ডিকেটর কিন্তু ঠিক আছে। তারপরে আমরা এখানে একটা বাল্ব দিয়ে দেখতে পারি যে এখানে ভোল্টেজ আসছে কিনা। তো ফিউজ ডাইরেক্ট করা আছে, এর জন্য আমরা স্পার্ক করে দেখব। হ্যাঁ, এখানে কিন্তু ভোল্টেজ আসতেছে। এছাড়া আর একটা সংযোগ যেটা আছে সেটা হলো পিক আপ কয়েলের। আমরা পিক আপ কয়েলের সংযোগটি এলইডি বাল্ব দিয়ে চেক করে নেব। এখানে আমরা যে ভোল্টেজ রেগুলেটরটা দেখছি, এটা যদি কখনো নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমরা 4 তারের যে ভোল্টেজ রেগুলেটর আছে সেটা আমরা লাগিয়ে দিতে পারি, সিআরএল কোম্পানি অথবা একটু ভালো মানের। তাহলে কিন্তু ব্যাটারিটা নষ্ট হবে না, ব্যাটারি ফুলে যাবে না। তো এগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে। তো আমরা এখান থেকে পিক আপ কয়েলে যে ভোল্টেজটা আসে সেটা আসছে কিনা দেখবো। তো এখানে কিন্তু পিক আপ কয়েলেরও ভোল্টেজ আসছে, তাহলে সিডিআই থেকে আউটপুট হচ্ছে না কেন আমরা সেটা কিন্তু দেখবো। তো আমরা বডির লাইন বা আর্থিং লাইন একটা এক্সট্রা এখানে দিয়ে নেব, যাতে যদি বডি সংযোগ না পায় তাহলে কিন্তু পেয়ে যাবে। এখানে আমরা বডি সংযোগটি দিয়ে দেখব ভোল্টেজ যায় কিনা। ধরো এনে বডি দাও, এখানে ধরো, এখানে ধরো। তো তবুও যাচ্ছে না। এটা আমরা এখন দেখবো হাই টেনশন কয়েলে বিদ্যুৎ যাচ্ছে কিনা। তো আমরা এখান থেকে ফায়ার দিয়ে দেখবো, কিক দিয়ে ফায়ার দিতে হবে। এখানে কিন্তু ঠিকই বিদ্যুৎ আসছে। তো আসলে আমাদের যেটা দেখার দরকার ছিল সেগুলো দেখলাম। এবার আমরা হাই টেনশন কয়েল একটা সেটিং করে দেখব। তো আমরা একটা নতুন হাই টেনশন কয়েল সেটিং করলাম। তো এখন কিন্তু বিদ্যুৎ চলে আসছে। তো আমাদের যেভাবে দেখার নিয়ম সেটা আপনাদের দেখালাম। আসলে ঠিক এইভাবে যদি আমরা দেখে কাজ করি তাহলে কিন্তু আমরা অ্যাকুরেট ভাবে কাজ করে দিতে পারবো। এখন কিন্তু বাইকটি স্টার্ট হয়ে যাবে। চোখ ধরো।